হাবিবুল্লাহ শাহাদাত জঙ্গি সংগঠনের মূল চক্রী হিসাবে তাকে অনুমান করা হচ্ছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ৮০% বেশি নম্বর পেয়েছিল এই মেধাবী ছাত্র, কিন্তু কিভাবে একটা জঙ্গি সংগঠনের সঙ্গে সে জড়িয়ে পড়ল, কিভাবেই বা সে পানাগড়ে আসলো, গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এবং এসটিএফ এর জালে তাকে ইতিমধ্যেই তোলা হয় বা তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবং কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহ এবং ৩০টির বেশি তার কাছ থেকে মেল আইডি যেমন পাওয়া গিয়েছে এবং ISIS এর মতো পতাকা তৈরি করছিল সে, তেমনটাও উদ্ধার হয়েছে। তাছাড়া তার থেকে মিলেছে ল্যাপটপ এবং মোবাইল ফোনও। এবং হাবিবুল্লাহ থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে ডিজিটাল মাধ্যমে সে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর একটা চেষ্টা চালাচ্ছিল। ইউটিউবে চ্যানেল খোলারও একটা পরিকল্পনা ছিল বছর ২১-এর এই মেধাবী ছাত্রর। কিন্তু কিভাবে সে আসলো পানাগড়ে, কারণ বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে কিভাবেই বা তার যোগাযোগ হলো, গোটা বিষয়টা ইতিমধ্যেই ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। পশ্চিম বর্ধমানে কাকসা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এবং ধৃতের নাম জানা যাচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি শাহাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন গজিয়ে উঠেছে বাংলাদেশে। এই জঙ্গি সংগঠন যথেষ্ট সক্রিয়, আর সেই জঙ্গি সংগঠনের সঙ্গেই হাবিবুল্লাহ যোগ রয়েছে, তেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরও জানা যাচ্ছে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ ভারতের শাহাদাত পরিচালনা করত এবং এদেশে জঙ্গি মডিউলের মাথা বলা হচ্ছে এই হাবিবুল্লাহকে। কিন্তু কিভাবে বছর ২১-এর একটা ছাত্র সে কিভাবে গোটা বিষয়টা পরিচালনা করত, এত মেধাবী একটা ছাত্র হয়ে কেন জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হলো, একাধিক প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল বছর ২১-এর এই যুবক, সে প্রথম বর্ষের ছাত্র ছিল এবং এটাও জানা গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৮০%-এর বেশি নম্বর পেয়েছে এই হাবিবুল্লাহ। এবং এই জঙ্গি যে মডিউল সেটা ডিজিটাল মাধ্যমে মূলত সে জাল বিস্তার করতে চাইছিল। ইউটিউব চ্যানেলও খোলার পরিকল্পনা শুরু করেছিল এই হাবিবুল্লাহ, তেমনটা পুলিশ সূত্রে খবর। এবং জানা যাচ্ছে যে ISIS এর পতাকা সে তৈরি করছিল। হাবিবুল্লাহ থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে, ৩০টির বেশি মেল আইডি উদ্ধার করেছেন গোয়েন্দা আধিকারিকরা, পাশাপাশি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বাংলাদেশের এই মডিউল শাহাদাতের ২ সদস্য, তাকে আগে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে গ্রেপ্তারের পর বা তাদেরকে গ্রেপ্তারের পর হাবিবুল্লাহর নাম উঠে আসে এবং এই যে শাহাদাত গোষ্ঠী তাদের এই সক্রিয়তা সেটাও নজরে আসে পুলিশের। এবং এটাও জানা গিয়েছে যে একটি গোপন রহস্যময় মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত এই জঙ্গি সংগঠনের সদস্যরা। গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের কাকসায় অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা। বিকাশ সেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। বিকাশ, এখনো পর্যন্ত আমরা কি আপডেট জানতে পাচ্ছি, এই মেধাবী ছাত্র কিভাবেই বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হলো, গোটা বিষয়টা একটু জানতে চাইছি। দেখো, কাকসার মিরেপাড়ায় থাকতো এবং একটি ম্যানেজমেন্ট কলেজে সে পড়াশোনা করতো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা, এবং সে যথেষ্ট ভালো। আশেপাশের লোকজনও সেই কথাই জানিয়েছে, তার পূর্বা যারা সহপাঠী তারাও জানিয়েছে। কিন্তু সে কিভাবে এই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে সে নেতিবাচক দিকগুলো, অর্থাৎ কোথায় কোথায় একটি বিশেষ গোষ্ঠীর মানুষ আক্রান্ত হচ্ছে বা তাদেরকে নিগৃহীত করা হচ্ছে এমন তথ্য সে সংগ্রহ করছিল, তারই জেরে তাকে এসটিএফ কালকে ধরে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং পরে কাকসা থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এবং পরবর্তী পর্যায়ে কাকসা থানার পুলিশ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসে এবং আদালতে তোলার পরে কি জাস্টিস বিচার দেয় বা কি রায় দেয় সেটার জন্য অপেক্ষা রয়েছে। তবে এই ধরনের ঘটনায় সারা দুর্গাপুর শিল্পাঞ্চল কেন বিভিন্ন অঞ্চলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এখানেও জঙ্গি কার্যকলাপ যে বাড়ছে। এর আগেও এসটিএফ আরও একজনকে ধরেছিল বছর ৪ আগে, তারপরে মোহাম্মদ হাবিবুল্লাহকে ধরার পর কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সন্ত্রাসের যে জাল, সেই জাল কিভাবে দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে সে নিয়েও কিন্তু অভিভাবক মহলের পাশাপাশি শিক্ষক মহল যারা রয়েছেন, যারা বিদ্যজন রয়েছে, তারাও কিন্তু চিন্তায় রয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, সে জাল বিস্তার করেছিল কিভাবে, গোটা বিষয়টা এলাকার বাসিন্দারা কি ভাবছেন, তার চালচলনে কি কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল?
এলাকার বাসিন্দারা পুরো বিষয়টি নিয়ে একেবারে ঘূর্ণাক করে কোনো কিছু টের পাননি। তবে তার গতিবিধির দেখে কোনো একটি গোপন সূত্রে এসটিএফ এই খবর পায় এবং সরাসরি বাংলাদেশের সঙ্গে তার যে যোগাযোগ সেই তথ্যও তারা তার কাছ থেকে সংগ্রহ করে। তার বাড়িতে কিছু কাগজপত্র পায়। সব মিলিয়ে খতিয়ে দেখে কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছয় যে এই মোহাম্মদ হাবিবুল্লাহকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে, কারণ বাংলাদেশের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে রয়েছে সেই জঙ্গি সংগঠনের নামও পাওয়া গিয়েছে। কাজেই তার সঙ্গে আর কে কে আছে সেই বিষয়টাও কিন্তু এসটিএফ দেখছে। তারা তথ্য সংগ্রহ করার পর দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বরিষ্ঠ আধিকারিকরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারাও কথা বলছে এবং এই সূত্র খুঁজে দেখার চেষ্টা করাচ্ছে যে এর জাল কত দূর বিস্তৃত, কে বা কারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এদের অভিপ্রেতি বা কি। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে বা এসটিএফ সূত্রে আমরা কি জানতে পাচ্ছি, কি আপডেট পাচ্ছি যে এত মেধাবী একটা পড়ুয়া যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80%-এর বেশি নম্বর পেতে পারে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে হঠাৎ করে এইরকম একটা জঙ্গি পথ বা এরকম একটা কার্যকলাপের সঙ্গে সে কিভাবে যুক্ত হয়ে পড়লো? অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে বিষয়টার দিকে আমরা নজর রেখেছি, পশ্চিম বর্ধমানে কাকসা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে ইতিমধ্যেই পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ যেমনটা জানা যাচ্ছে এবং এসটিএফ সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে শাহাদাত নামে একটি নতুন জঙ্গি গোষ্ঠী যেটা মাথা চালা দিয়ে উঠছে এবং বাংলাদেশে শাহাদাত যথেষ্ট সক্রিয় এবং তারই অন্যতম সদস্য হচ্ছে এই হাবিবুল্লাহ। এবং ধৃত হাবিবুল্লাহ ভারতে শাহাদাত পরিচালনা করত। নিঃসন্দেহে একটা বড় সাফল্য বলতে হচ্ছে এসটিএফ এর, কারণ এইভাবে জঙ্গি সংগঠন যেটা মাথা চাড়া দিয়ে উঠছিল হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারত ভবিষ্যতে, কিন্তু পুলিশের অতি সক্রিয়তাতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল বছর 21-এর এই যুবক। বর্তমানে সে প্রথম বর্ষের ছাত্র। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80%-এর বেশি নম্বর পেয়েছে এই হাবিবুল্লাহ যেমনটা জানা যাচ্ছে। এবং তার পরিকল্পনা ছিল ডিজিটাল মাধ্যমে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দেওয়া। ইউটিউবে নতুন একটি চ্যানেল খোলার পরিকল্পনাও তার ছিল, তেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার কাছ থেকে যেমন পতাকা উদ্ধার হয়েছে, পাশাপাশি মোবাইল উদ্ধার হয়েছে, ল্যাপটপ উদ্ধার হয়েছে, 30টির বেশি মেল আইডি উদ্ধার করেছেন পুলিশের আধিকারিকরা। তাকে আদালতে পেশ করা হয়েছে, অবশ্যই নজর থাকবে সেদিকে। এবং স্বাভাবিকভাবেই কাকসার মতো একটা জনবহুল জায়গা থেকে এইরকম একটা জঙ্গি সংগঠনের যে মূল চক্রী বলা হচ্ছে, ভারতে যে মূলত এই কার্যকলাপের মাথা, তার গ্রেপ্তার হওয়ায় এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি আবারও কথা বলবো, বিকাশ সেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিকাশ, এলাকার বাসিন্দারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন এবং হাবিবুল্লাহ তার চালচলনে কি কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পুলিশ সূত্রে বা এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যেটা কথা বলে বোঝা গেল তারা পুরো বিষয়টি নিয়ে একেবারে ঘূর্ণাক করে কোনো কিছু টের পাননি, বা হাবিবুল্লাহর মতো একজন ছাত্র যে এই সব কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকতে পারে, অর্থাৎ আতঙ্কবাদী বা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে, এটা তারা ভাবতেও পারেননি। এবং সব মিলিয়ে তার যে পড়াশোনার যে মেধা বা তার যে আচরণ, তাতেও কিন্তু এই ধরনের ভাব প্রকাশ পায়নি। কাজেই পুলিশও কিছুটা চমকে যায়, কারণ থানা থেকে মাত্র কয়েক 100 মিটার দূরেই তার বাড়ি, সে যেখানে থাকতো মিরেপাড়ায়। সব মিলিয়ে যে ধন্দে পাড়া প্রতিবেশীরা, কিন্তু এসটিএফ এর কাছে সঠিক সূত্র ধরে এই খবর থাকায় পুরো বিষয়টি যখন প্রকাশ্যে এখন আসে, তখন স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রচণ্ড রকমের উত্তেজনা বা আতঙ্কে পড়ে যান এবং তারা ভাবেন যে কী ধরনের কার্যকলাপ এই কাকসা থেকে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যে একজন ছাত্র, একজন পড়ুয়া এই কাজের সঙ্গে সংযুক্ত। কাজে এই নিয়ে কিন্তু এলাকায় আতঙ্ক রয়েছে এবং যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন এবং এসটিএফ সেটা খতিয়ে দেখতে যে কে বা কারা এর সঙ্গে আরো বিশালভাবে জড়িয়ে রয়েছে বা এই চক্র কত দূর বিস্তৃত। একেবারে নজর থাক বিকাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং অবশ্যই পুলিশের তো একটা চিন্তার বিষয় থাকছে, এরকম একটা মেধাবী ছাত্র সে কিভাবে এইরকম একটা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, শাহাদাতের মতো গোষ্ঠী যার ভারতে সে মাথা হতে পারে, গোটা বিষয়টা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। তাকে আদালতে পেশ করা হয়েছে এবং বিচারক ঠিক কী নির্দেশ দেন নজর থাকবে।